আসসালামু আলাইকুম গাইস। আমি ওই রাজার গল্প বলতেছি, দুই ভাইয়ের কাহিনী। তখন ওই সদাগরের বাড়িতে গেছে। সদাগর দেখে রাজার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, যাক সুন্দর করে আপ্যায়ন টাপ্যায়ন করছে, কইরা বড় ঘরে শুতে দিছে। দেওয়ার পরে তার মেয়ের ডাক দিছে, দিয়া বলতেছে, মালেকা, তোমার যে বিবাহর সংবাদ আইছে, তুমি কি রাজি আছো কি না? এখন মেয়েরা বলতেছে, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু বাবা আমার কিছু শর্ত আছে। কি শর্ত? যে দুই ছেলে, ওরা দুই ভাই, এদের এত বড় রাজা, এক দেশের রাজা ছেলে আইছে আমাদের বিয়ে করতে, কিন্তু কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি মানে তাহলে আমি সেই রাজা ছেলেকে বিয়ে করতে পারি। তখন সদাগর চিন্তা করছে, আমার মেয়ে কি আর প্রশ্ন করবে, ঠিক আছে আমি যাই বলি। ওই রাজার ছেলেকে যা বলছে যে, বাবা দেখো আমার মেয়েকে তো বিয়ে দেব, কিন্তু আমার মেয়ে একটা শর্ত দিয়েছে। হ্যাঁ বলেন, আপনার মেয়েকে আসতে বলেন, কি শর্ত আমি শুনি। তখন সেই সদাগরে গেছে, বাসার ভিতরে গেছে, যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ মালিকা বানু তোমার প্রস্তাব গ্রহণ করছে, তোমাকে যাইতে বলছে। আর তাহলে আপু আজকে দরবারে হাজির করো সবাইকে। গেছে দরবার, রাজা মজি ফজি সবাই একসাথে বসে। সদাগর সাইডে বসে এখন চিন্তা করতেছে, মেয়ে কথা বলবে কি কথা। তখন বলছে মালিকা, মালিকা তুমি বলো এখন কি বলবা। তো শোনেন, আপনি এক দেশের রাজা, আমরা হলাম সদাগরের মেয়ে, আমার রূপে দেখে বিচার করলে হবে না, আপনাকে আগে কিছু প্রশ্নের উত্তর দেবো, প্রশ্নগুলো দিবেন। ঠিক আছে বলো, তুমি তোমার প্রশ্ন কি কি সেটা আগে বলো। কয়, এতটুক একটা জিনিস ছিটা দিলে পুরা ঘর আলো হয়ে যায়, আবার ছিটা ধরলে আন্ধার হয়ে যায়। এই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন তাহলে আমি বিবাহ করার জন্য আমি প্রস্তুত আছি আপনার। তখন রাজার ছেলে চিন্তা করে, কি এমন একটা জিনিস যে এতটুকু একটা জিনিস দিলেই পুরা ঘর আলো আলো হয়ে যায়, আবার ধরলেই আন্ধার হয়ে যায়, জিনিসটা কি? তখন বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাইয়া ছোট ভাই দেখ, আমরা তো এই জিনিসটা আমরা কখনো বুঝি নেই, জিনিসটা কি হইতে পারে। যাই হোক, রাজার ছেলে বলতে পারলো না। তখন আপনাদের দাদা যদি জিনিসটা বলতে পারেন, পরবর্তী ঘটনা আপনাদের বলে শোনাবো। ওকে, জিনিসটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমার ইউটিউবে এসে মেসেজ করবেন। ওকে সবাই, আল্লাহ হাফেজ।